হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো আ ডে ইন মাই লাইফ। আমি সারাদিনে কী করি বা আ কীরকম দিনটা যায় সেটা দেখাবো। আর এখানে রাস্তাঘাট বা লোকজন, মানুষপত্র এদের সাথেও একটুখানি দেখা করানোর চেষ্টা করব। তো চলুন আজকে আমার সাথে। আর ইন কেস আপনি জানেন না বা আমার অথবা লাস্ট ব্লগটা দেখেননি, তাহলে জাস্ট ফর দ্য কনটেক্সট আমি পৃথা আর আমি জার্মানিতে থাকি আমার পড়াশোনা এবং কর্মসূত্রে। আর তাহলে চলুন দেখা যাক কী হয় আজকে সারাদিনে। এই মুহূর্তে আমি অনেক দেরি হয়ে গেছে আমার। আমার বন্ধু আমার জন্য ওয়েট করছে। সো লেটস জাস্ট রাশ আর লেটস ক্যাচ দ্য ট্রাম, ওকে? চলুন তো এই সপ্তাহে আমার কিছু অফিসে ট্রেনিং ছিল, তো তাই জন্য আমাকে প্রত্যেকদিনই অফিসে যেতে হয়েছে। আর একটুও সময় হয়নি যে আমি আমার রুমটাকে ক্লিন করে উঠবো। তো আজকে কোনোভাবেই হোক না কেন আমাকে রুমটা ক্লিন করতেই হবে। কারণ সত্যি বলতে এরকম করে থাকা খুব ডিফিকাল্ট আমার জন্য। যদিও এখন জুন মাস, কিন্তু এখানে রোদের দেখা পাওয়া এত দুষ্কর একটা ব্যাপার হয়ে উঠেছে। এই আমি এখনও জ্যাকেট পরে বেরোচ্ছি সকালবেলা। লেটস ডু আ ভেরি স্মল ফিট চেক। রাস্তায় বেরোনোর পর দেখছি যে আকাশে তো অলরেডি টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিন্তু যেটা সবথেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি আমার ছাতাটাকে হারিয়ে ফেলেছি। আর আমি গত ৩ দিন ধরে বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আমার ছাতাটা কেনারও সময় হচ্ছে না। তো আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট টাস্ক হচ্ছে যে আমাকে একটা ছাতা কিনতে হবে। সে যাই হোক, চলুন আজকে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো এখানে যখনই আপনি সিগন্যাল ক্রস করবেন তখন ওই বোতামটাকে প্রেস করবেন। আর উল্টো দিকে যখনই ওই সবুজ কালারের সিগন্যালটা আসবে তখনই আপনি কিন্তু ক্রস করতে পারবেন। আর জার্মানির লোকেরা ভীষণই স্ট্রিক্ট যখন এই নিয়মগুলো ফলো করার ব্যাপারে হয়। তো যদিও রাস্তা খালি থাকে তখনও ওরা কোনোদিনই প্রেফার করবে না যে রাস্তাটাকে ক্রস করতে, যতক্ষণ না ওই সবুজ কালারের সিগন্যালটা আসছে। তো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি এখানের সিটি সেন্টারে। আর জার্মানিতে না আপনি অনেক রকমের বেকারি দেখতে পাবেন। আর তার সাথে এখানে অনেক ভ্যারাইটির ব্রেডও পাওয়া যায়। তো যদি আপনারা চান আমি কোনোদিন আপনাদেরকে একটা ট্যুর দেবো কোনো একটা বেকারির, বা এখানে কী বেকারির জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আমি আমার বন্ধুর সাথে এই ক্যাফেটাতে এসেছিলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি তেমন কিছু অর্ডার করিনি। জাস্ট একটা আইসড মাশা লাতে। আর আমার বন্ধু অর্ডার করেছিল একটা স্যান্ডউইচ। আর তার সাথে ও সেম অর্ডার করেছিল। তো ওই ১২টা নাগাদ আমরা ক্যাফে থেকে বেরোলাম, আর বাইরে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তবে না, এখানে শীতটা জমিয়ে পড়লেও বৃষ্টি কিন্তু খুব একটা এইরকম ধরনের হয় না। তো বৃষ্টিতে আধ ভেজা হয়ে এবার টাইম হচ্ছে একটা ছাতা কেনার আর টুকটাক কিছু শপিং করার। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই রসমান। জার্মানিতে এটা একটা খুব কমন সুপার মার্কেট, যেটা আপনি সব শহরেই পেয়ে যাবেন। আমার তো তেমন কিছু নেওয়ার ছিল না, জাস্ট কটা শীট মাস্ক নিলাম আর তার সাথে এই ছাতাটা। কিন্তু আমি ভীষণই কনফিউজড ছিলাম যে এই কালারের ছাতাটা নেব নাকি অন্য কোনো ডিপ কালার নেব। কারণ মা তো সবসময় বলে যে হালকা কালারের নিবি না, নিলেই কিন্তু ওটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর রসমানে আপনি অনেক রকমের পারফিউম পেয়ে যাবেন। তো আমি এখানে কেনার কিছু উদ্দেশ্য ছিল না, আমি জাস্ট দেখছিলাম যে কোনটা ভালো বা নতুন কী এসছে। আর আমার যেটা মেন নেওয়ার ছিল সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজড আই ড্রপ। তো রসমানে আপনি অনেকগুলো অপশনস পেয়ে যাবেন এখানে। আর এখানে সব সুপার মার্কেটেই না একটা সেলফ চেক আউট কাউন্টার থাকে। তো সেটা আমি আপনাদেরকে অন্য কোনো একদিন দেখাবো। আর তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন অলমোস্ট ২টো বেজে গেছিলো আর আমার ভীষণ খিদে পাচ্ছিল। তো
তো বাড়ি পৌঁছে আগে প্রথমে কিছু জামা কাপড় কাচতে দিলাম, কারণ ওই 1 সপ্তাহ ধরে পড়ে আছে আর একদমই সময় হয়নি। আর তারপরে আমি একটুখানি সিম্পল কিছু লাঞ্চ বানিয়ে নিয়েছি। একটুখানি চিকেনগুলোকে ওই চিলি চিকেন মতন বানিয়ে, আর তার সাথে একটুখানি রাইস আর একটুখানি কিউকাম্বার নিয়েছিলাম, ব্যাস। তো তারপরে তেমন কিছুই না, এই সন্ধ্যেবেলার দিকে একটুখানি আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। আর দেখুন আকাশটা সেই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর একটা সুন্দর রং ছেয়ে গেছে চারিদিকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে এখানে মোটামুটি সব রকমের পোস্টার্স বা প্ল্যাকার্ড বা ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই জার্মানে থাকে, আর খুব কম সময় দেখবেন যে তার একটা ইংলিশ ট্রান্সলেশন করে দেওয়া আছে। তো আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওই যে ট্রেনটা যেটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ওটা হচ্ছে আইসিই অথবা ইন্টারসিটি এক্সপ্রেস, আর এটা জার্মানির সব থেকে দ্রুতগামী ট্রেন। এটা চলে প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে আপনার কীরকম লাগছে আমার এই নতুন প্রচেষ্টাটা। আর আশা করছি সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।